বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়াত কবি সাহিত্যিক শিল্পীদের জীবনের উপর ধারাবাহিক আলোচনার আজকের অনুষ্ঠানে আমি মোহাম্মদ জুবায়ের হোসেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ধারাবাহিক অনুষ্ঠানে আমরা যার আলোচনা করব তিনি হচ্ছেন দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ, বিশিষ্ট বেতার শিল্পী, সুরকার, গীতিকার, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সালাম। সম্প্রতি তিনি আমাদের মাঝখান থেকে পরলোকগত হয়েছেন। আজ আমরা তার কথা আলোচনা করব। আর সে আলোচনা অংশ নিয়েছেন দক্ষিণবঙ্গের আরেকজন আলোকিত মানুষ, বাংলাদেশ বেতারের নন্দিত উপস্থাপক অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু। আমরা তার সাথে কথা বলবো। প্রথমে খুব কাছ থেকে যে জিনিসটা দেখেছি, সালাম ভাইকে কোনোদিন আমি উচ্চকণ্ঠে কথা বলতে দেখিনি, কখনোই রাগত স্বরে কারোর সাথে কথা বলি না। আমরা কিন্তু রেগে গেলে অনেকেই বলি, কিন্তু কখনোই একটু উচ্চ স্বরে, একটু জোরে কোনোদিন তাকে কারোর সাথে আমি কথা বলতে দেখিনি এবং কারোর সাথে ঝগড়াও করতে দেখিনি। এটাই হচ্ছে তার কোমল আচরণের সবচেয়ে উৎকৃষ্ট। সঙ্গীতজ্ঞ শেখ আব্দুস সালাম খুলনা বেতারের তথা বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার ছিলেন। শেখ আব্দুস সালাম গত 20 জুন 2024 তারিখ রাত 8টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পূর্ব বানিয়াখামার আরাফাত মসজিদ মোড়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 73 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, পোতা পৌত্র, নাতি নাতি সহ অসংখ্য ভক্ত গুণগ্রাহী রেখে গেছেন। তার জন্ম খুলনা জেলার কয়রা উপজেলার নকলা গ্রামে। তার পিতার নাম মরহুম শেখ আব্দুল মালিক। শেখ আব্দুস সালামের সঙ্গীত জীবনের হাতেখড়ি হয় তার মামা শেখ বাশারত আলী সাহেবের কাছে। তার আরও সঙ্গীত গুরু ছিলেন সাধন সরকার, শ্রী কালীপদ বাবু, বাবু বিনয় কুমার রায়, উস্তাদ মালিক চিশতি, সুখলাল ঠাকুর সহ বেশ কয়েকজন বিখ্যাত উস্তাদ। পরবর্তীতে তিনি নিজেও সঙ্গীতের উস্তাদ হিসেবে অনেককে সঙ্গীতের তালিম দেন। 1970 সাল থেকে তিনি খুলনা বেতারের নিয়মিত শিল্পী হিসেবে কাজ করে আসছেন। বাংলাদেশ টেলিভিশন, রেডিও, বাংলাদেশ কমার্শিয়াল সার্ভিস, ট্রান্সক্রিপশন সার্ভিস, দেশের বিভিন্ন উন্মুক্ত আসরে তিনি বহু সঙ্গীত পরিবেশন করে বহুশী প্রশংসা ও শ্রোতাদের হৃদয় জয় করেন। সঙ্গীতজ্ঞ শেখ আব্দুস সালাম খুলনার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন সুজলা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা, সুযোগ্য সভাপতি ছিলেন। তিনি খুলনা শিল্পকলা একাডেমির সদস্যও ছিলেন। সঙ্গীতজ্ঞ হিসেবে তিনি বহু পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে 1968 সালে খুলনা সরকারি বিএল কলেজ থেকে সঙ্গীতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ওই বছর তৎকালীন পূর্ব পাকিস্তান আর্ট কাউন্সিল সঙ্গীত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন। 1976 সালে খুলনা প্রদর্শনীতে তৎকালীন জেলা প্রশাসন শিল্পী শেখ আব্দুস সালামের নামে সালাম রজনী অনুষ্ঠিত হয় এবং তাকে ওই অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বর্ণপদক দেওয়া হয়। তিনি খুলনার বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।